হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। রোজ তোমাদেরকে বলি যে আমি ভালো আছি। আজকে আর আমি ভালো নেই, জানো, শরীরটা ভীষণ অসুস্থ। গত দুদিন ধরে এত জ্বরে ভুগছি না, কি বলবো তোমাদেরকে। তোমরা হয়তো বলবে, দিদি ওষুধ খাওনি, ডাক্তার দেখাওনি। ডাক্তারেরই ওষুধ খাচ্ছি, জ্বর কমছে না। কালকে ব্লাড টেস্ট আছে। গা হাত পুরো ব্যথা, যন্ত্রণা, যেন আমি উঠতে পর্যন্ত পারছি না, এত আমার কষ্ট হচ্ছে। যে মুহূর্তে তোমাদের সামনে এই ভিডিওটা করছি না, এখন আমার ঘরে কেউ নেই। হয়তো থাকলে আমাকে এই ভিডিওটা করতে দিত না, তো ভাবলাম যে ভিডিওটা করে রাখি, কাজে দেবে। কখন যে মানুষের কি হয়ে যায় কেউ বলতে পারে না। আমার তো একা সংসার, আমার আর কেউ নেই, জানো তো। সকাল থেকে দেখো না, কোনো মতে স্নান করেছি, ঘরের কাজ তো করতেই হবে, কে করবে বলো। এখনো রান্না বসাতে পারিনি, যা হোক ডাল ভাত রান্না করে রাখবো, নাহলে ওরা কাজ থেকে এসে কি খাবে বলো। আমি আর পাচ্ছি না, তোমাদের সাথে কথা বলছি, কত কষ্ট হচ্ছে। জ্বর না, মনে হচ্ছে যেন শুধু শুয়ে থাকি, কিচ্ছু খেতে ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে যেন জল খাই। এই মাত্র একটু ওষুধ খেলাম, জানো, কিছু খেতে ভালো লাগছে না, শুধু একটু মুড়ি খেলাম, মুড়ি খেয়ে ওষুধটা খেলাম। আমি উঠতে পারছি না, জানি না কি করে রান্না করবো, তবু কষ্ট করে গিয়ে আমাকে রান্না করতেই হবে। আজকে তোমাদের কাছে কোনো কিছু শেয়ার করতে পারছি না গো, আমার আর ক্ষমতা নেই যে হেঁটে চলে তোমাদেরকে কিছু শেয়ার করবো, কিছু দেখাবো। আর আমার দ্বারা হচ্ছে না, মনে হচ্ছে শুধু ঘুমিয়ে থাকি, শুধু ঘুমিয়ে থাকি। তো গা ব্যথা, যন্ত্রণা, মাথা যন্ত্রণা, জানি না নিয়তি কার কপালে কি লিখেছে। ভিডিওটা এই কারণেই করা, ভিডিওটা থাকলে তবু ওরা দেখতে পাবে, আমার ছেলে দেখতে পাবে যে মা একটা ভিডিও করে গেছিল, মায়ের শরীর খারাপ ছিল। ভগবানের কাছে কামনা করবো কিছু যেন না হয়, আমার যদি কিছু হয়ে যায়, আমার সংসারে আমার স্বামী আমার সন্তান ভেসে যাবে, ওরা আর বাঁচবে না। একা সংসারে যা হয় জানোই তো, তোমরা তোমরা অনেকেই তো আছো যারা একা সংসার সামলায়। পরিবারের কেউ যেখানে দেখার নেই, কি কষ্ট হচ্ছে জানো, আর পাচ্ছি না। এবার ভিডিও করলাম তোমাদের সামনে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও গো, আমার উদ্দেশ্য অন্য, সেই জন্য এই ভিডিওটা করলাম। যেভাবে দেখলাম নিবেদিতা দিদি ভাই, কল্পনা দিদি ভাই, সামান্য জ্বর, সামান্য ব্যথার জন্য দিদি ভাই কিভাবে চলে গেল, পরে রিপোর্টে কি সব ধরা পড়লো। ওদের কথা আরো ভাবি তো টেনশন হয়, জানো, টেনশন করি। সেই সব টেনশন থেকেই ভাবলাম যে একটা ভিডিও করি। ঘরের লোক নেই, আমার ছেলে তো কিছুতেই ভিডিওটা করতে দিত না, তবু আমি করলাম। আমার কষ্ট হচ্ছে এত, মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকি, সারাক্ষণ শুয়ে থাকি। আর পাচ্ছি না, মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে।
পারছি না গো, আর পারছি না, এত কষ্ট, গা গরম, ওষুধ খেয়েছি, কোনো রিয়াকশন দিচ্ছে না, জ্বর চলে যাচ্ছে জানো, আবার জ্বর আসছে। কালকে ব্লাড টেস্ট করবো, তারপরে দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আমি আর কথা বলতে পারছি না তোমাদের কাছে, আমি এইটুকুই শেয়ার করলাম। ভাবলে তোমরা শরীরটা খারাপ, তাও দেখো ভিডিও করছি। আগেই তো বললাম, বলো কেন ভিডিওটা করলাম। তোমরা ভালো থেকো, ঠাকুর তোমাদের মঙ্গল করুক, এ জগতের সকলের মঙ্গল করুক, সবাই ভালো থেকো। এখানেই শেষ করছি গো, আর পারছি না কথা বলতে, আর পারছি না। ভালো থেকো সবাই, সবাই ভালো থেকো।